মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতেই ডায়মন্ড হারবার ছাড়িয়ে এবার দলের রাজ্য নেতৃত্বে অভিষেকের প্রত্যাবর্তন। মেগা বৈঠকে আমাদের সবার নেতা বলে সম্বোধন করলেন সুব্রত বক্সী এবং ভুয়ো ভোটার নিয়ে বৈঠক ছিল, যা নিয়ে পরবর্তীতে দলের রণকৌশল কি হবে তার দিক নির্দেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিটি গঠনের কথা তিনি ঘোষণা করলেন এবং এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই প্রশ্নটাই সামনে আসছে, তাহলে এবার থেকে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কি দলের সংগঠনে ফের সক্রিয় ভূমিকা দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? একই সঙ্গে আনন্দ সকালে উঠে আসবে আজকে হুমায়ুন কবিরের প্রসঙ্গ। ইতিমধ্যে আপনারা জানেন দল তাকে শোকজ করেছিল, কিন্তু তারপরও নিজের বক্তব্যে অনড় রয়েছেন তিনি। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যারা রয়েছেন। প্রথমেই পরিচয় করাবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন রাধামোহন রায়, রয়েছেন রাজশ্রী লাহিড়ী, সুব্রত দত্ত, রয়েছেন অশোক ভট্টাচার্য এবং আমাদের সঙ্গে রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল। প্রত্যেকের কাছে আসবো আলোচনায়, তবে শুরুতেই আসুন আপনাদের দেখাই যে ভোটের 4 জেলার পারফরমেন্স নিয়ে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর থেকে মালদা, জলপাইগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুর নেতাদের কড়া বার্তা দিয়েছেন তিনি। পূর্ব মেদিনীপুরে অল্প ব্যবধানে নিজেদের মধ্যে ঝগড়া করে হেরেছি, একটু পরিশ্রম করলে কাঁথিতে আমরা জিততে পারতাম। এবার পূর্ব মেদিনীপুরে 12টি আসনে জিততেই হবে। মালদায় অত্যন্ত খারাপ ফল, ব্লক ও জেলা নেতৃত্ব এর জন্য দায়ী। নিজেদের ঝগড়া করে অন্যদের সুযোগ করে দিয়েছেন। আমি মালদা নিয়ে আলাদা সাংগঠনিক বৈঠক করব এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যেসব বিধানসভায় 70% ভোটে হার, সেখানে বুথ এবং অঞ্চল সভাপতি বদল করুন। যেখানে যেখানে খারাপ ফল সেই সব জায়গায় শীঘ্রই ব্লক এবং জেলা সভাপতি বদল। 5 দিনের মধ্যে তৃণমূলের নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে উঠে এসছেন ডাবগ্রাম ফুলবাড়ির কথা, যেখানে 314টি বুথের মধ্যে 277টি বুথে হেরেছি। বালুরঘাটে 199টি বুথের মধ্যে 181টি বুথে হেরেছি। ভাবুন কি কাজ করেছি, ভাবুন একবার। ভার্চুয়াল বৈঠকে এভাবেই কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং প্রথমে আলোচনার শুরুতে আমি রাধামোহন বাবুর কাছে আসবো। রাধামোহন বাবু, এই বৈঠকের পর অনেকেই বলছেন যে সংগঠনে প্রত্যাবর্তন হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মানে ডায়মন্ড হারবারের গণ্ডি ছাড়িয়ে এবার একেবারে সারা বাংলার সংগঠনে প্রত্যাবর্তন। এবং সেই জায়গা থেকে অবশ্যই বলাই যায় যে এতদিন পর্যন্ত দলের একেবারে সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে দূরত্ব নিয়ে যা জল্পনা ছিল, সেই যাবতীয় জল্পনায় জল ঢেলে দেওয়া হলো। না দেখুন, জল্পনা তো মানে অপোজিশনরা করেছিল, আমাদের কোথাও জল্পনার এটা ছিল না। আর অভিষেক ব্যানার্জি আমাদের দলের সেনাপতি, মমতা ব্যানার্জির পর অভিষেক ব্যানার্জি আছেন, এটা আমরা সবাই জানি। আর উনি এমপি ইলেকশন 2024-এ দেখিয়ে দিয়েছেন নিজের রেজাল্টটা সবথেকে বেশি 7 লাখ প্লাস ভোট দিয়ে জিতে এসছেন। তো জিনিসটা হচ্ছে যে দেখুন, অভিষেক ব্যানার্জি আমাদের নবজোয়ার করে উনার যে কতজন মানুষ ওনাকে ভালোবাসে এটা কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন। উনি বড় বড় কথা বলেন না, উনি কাজে দেখান। ঠিক আছে, এবার জিনিসটা হচ্ছে যে ঠিকই তো সংগঠনের ব্যাপারটা যেটা উনি বললেন, কাঁথিতে আমি নিজে ছিলাম, কাঁথিতে আমি নিজে ইলেকশন দেখেছি, হ্যাঁ, তারপরে মামলা করেছি ভূপতিনগরটা দেখে। সুপ্রকাশ গিরি বা আমি কারোর নাম বলছি না, নিজেদের মধ্যে কাটাকাটি করে তো আমরা হেরেছি। কাঁথি আমাদের যেটা মানে মানে উইনিং সিট ছিল। আর সংগঠনকে স্ট্রং করার জন্য অভিষেক ব্যানার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ঠিকই কথা, আমাদের মুখ্যমন্ত্রী মানে যিনাকে দেখে আমরা সবাই চলি, আর অভিষেক ব্যানার্জিকে দেখে আমরা যত ইয়াংস্টাররা ওনাকে ফলো করি, এটা ঠিকই কথা, উনি কিন্তু কোথাও ভুল বলেননি। আর এটা কিন্তু শুধু উনি কিন্তু ইউথ আইকন শুধু বাংলার না, উনি কিন্তু ইউথ আইকন আছেন পুরো অল ওভার ইন্ডিয়ার। তাই জন্য দেখুন আপনি সেন্টার পলিটিক্সে কিন্তু উনাকে আমাদের মুখ্যমন্ত্রী একটা ভাইটাল রোলও দিয়েছে। বেশ, আসছি আমি রাধামোহন বাবু। আমি এই জায়গা থেকে রাজস্বীদার কাছে আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা যখন দেখেছি তিনি ডায়মন্ড হারবারের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গায় কিন্তু বারবার এই বার্তা দিয়েছেন যে দলে তিনিই হচ্ছেন শেষ কথা। দূরত্ব নিয়ে ক্রমেই জল্পনা বাড়ছিল, কিন্তু এখন জানা যাচ্ছে যে এই প্রত্যাবর্তন পুরোটাই হয়েছে নেত্রীর অনুমোদনে। হেডলাইনটা খুব ইন্টারেস্টিং, অভিষেক ব্যানার্জির প্রত্যাবর্তন শুনেই কিরকম রবীন্দ্রনাথের খোকাবাবুর প্রত্যাবর্তনের গল্পটা বেশ একটা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এরকম প্রত্যাবর্তন মাঝে মধ্যেই এরকমভাবে হয়, আবার কোথায় চলে যায়। তো এরকম তো খান 150 বার তো এরকম রিলঞ্চিং হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে নেবেটাকে। হাজার সভাপতি বদল করেও কি খাটের তলা থেকে 52 কোটি নেতার মেয়ের 3.5 কোটি টিউশনি করে রোজগার, মোবাইলটা পুকুরের মধ্যে ফেলে দেওয়া,
আবাস থেকে আরম্ভ করে প্রত্যেকটা দুর্নীতি, ভুয়ো ব্যাংক রাজশ্রী, অ্যাকাউন্টে, এখনো কিন্তু corruption আপনার সময় proof আমি হয়নি একটা কোর্টে। কথাও বলিনি, কোর্টে আশা করি কিন্তু একটু প্রমাণ করতে সৌজন্যতা হবে, তোমাদের রাখবেন। CBI, ED কে আপনাদের যা- নুন এক এক লেগে করে গেছে, বলুন, চোখের please, মুখে please, লেগে এক এক গেছে, করে বুঝে বলুন। গেছি। 5,000 পুলিশ নিয়ে নবখোঁয়ার করা, সেখানে টি শার্ট চুরি হচ্ছে, চেয়ার ছোঁড়া চুরি হচ্ছে, ইন্টারনাল ভোট বাক্স নিয়ে লুট হয়ে যাচ্ছে, ইন্টারনাল করবে বলে। এসব করে কি কোনো লাভ দেবে? গোটা পশ্চিমবঙ্গ তো জানে তৃণমূল কংগ্রেস কি করেছে, গোটা পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে। নিজের থেকে বলতে হচ্ছে আমার নাম নিয়েছে সিবিআই, আমার নাম নিয়েছে। জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রাজনৈতিক দলের, সে 9 বছর ধরে ইউপিএর আমলে নরেন্দ্র মোদী অমিত শাহ ড্রিল হয়েছে, একটা কোথাও দেখতে পাবেন না কোথাও কোনো রকম ধর্ণা বসেছে, কোথাও বলেছে এটা প্রতিহিংসা হচ্ছে, এটা ওই হচ্ছে ওই হচ্ছে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বেরিয়ে গেছে, চুপচাপ নিঃশব্দে বেরিয়ে গেছে। কিন্তু নিজেদেরকে মানে আপনি বাঁচি না বাবা, আমি কিছু করিনি, এই যে ঢেড়া পিটিয়ে বলা। আর 7 লক্ষ ভোটে জেতা, কিভাবে জিতেছে, কোন জায়গায় জিতেছে, কি কি প্রসেসে জেতা হয়েছে, কোনো ভোট ওখানে হয়েছে, এটা গোটা পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে। কি লোকসভা, কি বিধানসভা, কি কর্পোরেশন, কি তোমাদের রাজশ্রী, পঞ্চায়েত, এই জায়গাতে জালি একটু ভোটে আসবো করি যে না। যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেখানে জেলা ভিত্তিক এবং 4 জেলার কথা বারবার তিনি বলেছেন, পূর্ব মেদিনীপুরের কথা বারবার উঠে এসেছে এবং একেবারে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, বলেছেন যে 12টা আসন চাই। মানে সেই এটা কোথাও স্পষ্ট হয়ে গেল যে এখনো অস্বস্তির জায়গা হচ্ছে সেই পূর্ব মেদিনীপুর। আপনাদের নিশ্চয়ই মনে আছে লোকসভা ভোটের সময় একটি অডিও ভাইরাল হয়েছিল, যেখানে নিম পাতা যেখানে মধু দিয়ে মধু ভোট করান। গলাটা কৃষ্ণনগরের কারুর একটা গলা ছিল, এবার সেটা এমপি ক্যান্ডিডেটের গলা ছিল কিনা সেটা প্রসঙ্গ আছে, যাই হোক সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু এই যে নিম পাতা দিয়ে ভোট করান, মধু দিয়ে ভোট করান, যেখানে যেটা প্রয়োগ সেখানে করবেন, অর্থাৎ যেখানে জোর করতে হবে জোর করে, যেখানে ভোট বাক্স করতে হবে ভোট বাক্স, যেখানে আইসিদেরকে, এসপিদেরকে, ডিএমদেরকে, বিডিওদেরকে ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে বাড়ির থেকে বেরোতে দেবেন না, খুব সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন না, সেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যদিও রাতারাতি সেই সমস্ত সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হয়। আর এবার ভোটার তালিকায় ভূত খুঁজতে একেবারে টিম অভিষেক গঠন করা হলো। দেখুন, একটা পরিবারতান্ত্রিক পার্টিতে এইরকম হবে এটা স্বাভাবিক, এর বাইরে আর কিছু হওয়ার নেই। কারণ ওই পরিবারের কাউকে বারবার অভিষিক্ত করতে হবে। আসলে পশ্চিমবাংলার যে এজেন্ডা, পশ্চিমবাংলার কৃষকরা তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। 2011 সালে শ্রীমতী বলেছিলেন যে স্বামীনাথন কমিশন লাগু করা হবে, কৃষকদের ন্যায্য মূল্য দেওয়া হবে, সহায়ক মূল্য দেওয়া হবে, এইসব গেছে লোপাট হয়ে। গোটা পশ্চিমবাংলার কৃষি বাজার আজকে ফোরেদের হাতে। ফলে এই যে ভয়ঙ্কর সংকট পশ্চিমবাংলার অর্থনীতিতে, কৃষিতে, তাকে কাভার আপ করবার জন্য এই রকম বারবার প্যাকেজ আমাদের সামনে উপস্থিত করা হচ্ছে। সেই প্যাকেজ নিয়ে আমাদের পশ্চিমবাংলার মানুষের খুব একটা কিছু যায় আসে না। আপনি দেখেছেন রাজ্য সভাপতি মিটিং ডেকে সিদ্ধান্ত করেছিল, আরে রাজ্য সভাপতি ওইটা আছে কেন, ও থাকার কি দরকার, ও কালকে গেছে হচ্ছে ক্যামাক স্ট্রিটে মিটিং করতে। তার মানে বুঝতে পারছেন যে একটা পরিবারতান্ত্রিক পার্টিতে এরকমই হয়, রাজ্য সভাপতি, অমুক সভাপতি, তুসুক সভাপতি, এগুলো নামে থাকে, বাকিটা হচ্ছে গিয়ে কালীঘাটের টালির চালের তলার থেকে ঠিক হয়, ওখানে যা বলা হয় তাই বাকিদের মানতে হবে। অনুগত দাসেরা পশ্চিমবাংলা চালাচ্ছে এবং সেই অনুযায়ী রাজ্যের এসপি এবং ডিএমরা হচ্ছে গিয়ে পশ্চিমবাংলা একটা নরকীয় রাজত্ব তৈরি করেছে। মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদে মুখর। একেবারে আমি এই জায়গা থেকে অশোকদার কাছে আসবো। অশোকদা, একেবারে জেলা ভিত্তিক যে ফলাফল এবং তার পর্যালোচনা উঠে এসছে, সেখানে মালদার কথাও বিশেষভাবে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেখানে তিনি বলছেন যে মালদা নিয়ে আলাদা সাংগঠনিক বৈঠক করবেন এবং একই সঙ্গে নিজেদের মধ্যে ঝগড়া, দলীয় কোন্দলকে তিনি দায়ী করেছেন। একই সঙ্গে উঠে এসছে ডাবগ্রাম ফুলবাড়ির প্রসঙ্গ, যেখানে 314টির মধ্যে 277টি বুথে হারা এবং সেই ফলাফল নিয়ে দলের অন্দরের যে কোন্দল, যে ঝগড়া, সেটাকেই দায়ী করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে দেখছেন? দেখুন অমৃতা, প্রথম কথাটা হচ্ছে তৃণমূলের নেতা কে হবে তার সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের রুটি রুজি, জীবন জীবিকার এর কোনো সম্পর্ক নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তাদের নেতৃত্বের কি বদল হবে ইত্যাদি হবে তা নিয়ে বলার এখতিয়ার বা অধিকার কোনোটাই আমার নেই, আগ্রহও নেই।
3 নম্বর কথাটা হচ্ছে, যদি সত্যি সত্যি গোষ্ঠীদ্বন্দ্ব মিটে যায় এবং গোষ্ঠীদ্বন্দ্ব একটু স্তীমিত হয় তৃণমূলের, তাহলে বাংলার মানুষ একটু শান্তি পাবেন। কারণ দেখুন, প্রত্যেকের ঘরে ঝগড়া আছে, কিন্তু আমার ঘরের ঝগড়াতে যদি পড়শির ঘুম বিঘ্নিত হয়, তখনই তো পড়শি বিপত্তি জানাবে। আপনি ভেবে দেখুন, লোকাল বডির ইলেকশনগুলোকে কেন্দ্র করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের প্রার্থী পদ নিয়ে, মিউনিসিপ্যালিটির প্রার্থী পদ নিয়ে, মানে যেখানে একদম লোকাল বডি, মানে টাকা উঠছে, লিকুইড ক্যাশ উঠছে, তার ভাগ বাটোয়ারা নিয়ে বিগত 5-6 বছরের রেকর্ড, আমি বেশি দূর যাব না, খুন হচ্ছেন তৃণমূল কাউন্সিলর, ধরা পড়ছেন তৃণমূলের ভাইস চেয়ারম্যান, অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। মানে একদম কদিন আগেও তো, মাত্র কদিন আগে টিটাগড়ে হলো, তৃণমূলের কাউন্সিলর গুলিবিদ্ধ হলেন। মানে আমি বলতে চাইছি, কদিন আগে মালদা নিয়ে কথা বলছেন, কি ঘটলো মালদাতে? নন্দু তিওয়ারি কে তার জন্য মানে গ্রেপ্তার হলেন, কে মারা গেলেন, কে? অতএব এগুলো যত তাড়াতাড়ি পারে, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব যত কমবে, খুন খারাপি কমবে। আমরা আশা করি গোষ্ঠীদ্বন্দ্ব কমুক, বাংলায় রক্তক্ষয় বন্ধ হোক। আর একটা কথা, মালদার কথা বলছেন, মালদাতে গত লোকসভাতে আমরা জিতেছি 1টি আসনে, এবং উত্তর মালদাতে 4টি বিধানসভায় কিন্তু আমাদের লিড ছিল। মালদায় মুর্শিদাবাদের সংগঠন ভাঙার জন্য অনেক চেষ্টা হয়েছে। আজকের যিনি বিরোধী দলনেতা, তাকে ডেপুট করা হয়েছিল। এই যে দেখছে না, ধর্ম খেলা হ্যাঁ, শুরু সেই হয়ে বিষয় গেছে। নিয়ে আমরা আসবো আলোচনায়। অশোক দা, আপনার কাছে আসবো, তবে তার আগে যে কথা কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম, যে এবার টিম অভিষেক, তার কারণ 5 দিনের মধ্যে জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে। 16 থেকে 20 মার্চ জেলা কমিটি, 21 মার্চ থেকে 27 মার্চ ব্লক কমিটি, 4 এপ্রিল থেকে কাজ করবে বুথ কমিটি, 28 মার্চ থেকে 23 এপ্রিল পঞ্চায়েত কমিটি, এবং ভোটার তালিকায় স্ক্রুটিনি নিয়ে নেতাদের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় স্ক্রুটিনির জন্য নতুন পদও তৈরি করেছেন তিনি। ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজারের পদের ঘোষণা করেছেন তিনি। টাউন ইলেকটোরাল, পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজারের ঘোষণাও করেছেন, এবং তিনি বলেছেন যে স্ক্রুটিনিতে একা যাবেন না, যারা সক্রিয় কর্মী তাদের 4-5 জনকে নিয়ে যাবেন, খালি টিক মেরে চলে এলে হবে না। নেতাদের নির্দেশ অভিষেকের। জেলা কমিটি থেকে সমস্ত কমিটি তৈরি হলে 15 এপ্রিল থেকে ভোটার লিস্টের কাজ, এবং আগামী 1 বছর ধরে এই ভেরিফিকেশনের প্রক্রিয়া চলবে। যারা বাইরে থাকেন, ভোটের সময় আসেন, তাদের টার্গেট করছে বিজেপি, এই অভিযোগও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহানন্দাদের কাছে এই জায়গা থেকে আসবো। একেবারে শুরুতেই যে কথা বলছিলাম, যে এই বৈঠকের পর প্রত্যেকেই এটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন। এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছিলাম যে নানান জল্পনা তৈরি হয়েছিল, দলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে একটা দূরত্ব নিয়ে কোথাও জল্পনা তৈরি হয়েছিল, এবং এবারে কি মনে হচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে একেবারে সক্রিয় ভূমিকায় ময়দানে অবতীর্ণ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, এটাতে প্রথম যে বার্তাটা মানুষের কাছে তৃণমূল দিতে চাইছে এবং গেছেও, সেটা হচ্ছে যে কিছুদিন ধরেই আলাপ আলোচনার মধ্যে যে মমতা ব্যানার্জি এবং অভিষেকের মধ্যে একটা দূরত্ব, সেটা অবশ্য দলের পার্টি কর্মীদের কথাবার্তা বা ইত্যাদিতেই বেশি প্রকাশিত হয়েছে, প্রেস মিডিয়া এসছে। সেটাকে কিন্তু এই বৈঠকের মাধ্যমে পরিষ্কার করে দেওয়া হলো যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এবারে 26-এর ভোটে আবার ঝাঁপিয়ে পড়ছেন, এবং সাংগঠনিক দক্ষতা বা ক্ষমতার নিরিখে উনি আগেও দেখিয়েছেন যে পিকেকে আনা, প্রশান্ত কিশোরকে আনা ইত্যাদি যে সমস্ত ডিসিশন উনি নিয়েছেন, সেগুলোতে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। কাজে আবার নতুন করে তারা 26-এর ভোটে এগিয়ে পড়বে, সেটা তো খুব স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে। এবং এই কাঁথি নিয়ে যে আলোচনাটা হচ্ছিল, মেদিনীপুরকে উনি বারবার, বিশেষ করে কাঁথি এই জায়গাটাকে উনি বারবার বলছেন। এখানে একটা ব্যাপার হচ্ছে যে মমতা ব্যানার্জির খুব কাছাকাছি কয়েকজন নেতারা যারা ছিলেন, তার মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারী। ন্যাচারালি এটা একটা প্রেস্টিজ ইস্যু, যে শুভেন্দু অধিকারীর কাছে যে কোনো কারণেই হোক, সেটা তো মানুষের কাছে পরিষ্কার নয়, মমতা ব্যানার্জি হেরেছিলেন, কাজে এটা একটা প্রেস্টিজ ইস্যু। সেই জন্যই বারে বারে এটা বলা হচ্ছে। এবং আরেকটা কথা হচ্ছে যে কাঁথিতে সৌমেন অধিকারী এবং উত্তম বারিক টিএমসির, এদের যে মার্জিনটা, এটাও খুব যে বিশাল তা কিন্তু নয়। সেজন্যই উনি বারবার বলছেন যে আরেকটু চেষ্টা করলে হয়তো আমরা জিতে যেতাম। আর এটা আমরা দেখছি যে 2009 থেকে 19 অবধি কিন্তু ওটা শিশির অধিকারীর জায়গা, এবং শিশির অধিকারী জিতেছেন, তখন টিএমসিতে ছিলেন। কাজে অধিকারী গড় বলা হয় মেদিনীপুরকে, আর কাঁথি তো অবশ্যই। অধিকারী তো এখনো টিএমসিতে আছেন, উনি কি বিজেপি জয়েন করেছেন? করেননি, অফিশিয়ালি তো করেননি, কিন্তু আমি বলছি যে ওটা কিন্তু ওনাদের জায়গা।
ওরা অনেক চিৎকার করে। এটা ওনাদের জায়গা, কাজেই এটা একটা আপনারা প্রেস্টিজ বলুন ইস্যু। তাহলে পরে আরে মুকুল আরে রায় আপনারা আমি বলুন না, এরকম আপনারা দিকে বলুন, আসে। অনেক বড় বড় আপনাদের কথা বিধানসভায় বলেন। বলতে পারছেন না কেন? ভুতুড়ে ভোটার নিয়ে প্রত্যেকে একটু থামাবো। ভুতুড়ে ভোটার নিয়ে বৈঠকের পর বিজেপিকে নিশানা করে বিবৃতি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপদের মুখে গণতন্ত্র, বিজেপি এবং কমিশন যোগসাজশের অভিযোগ করেছেন তিনি। বাংলা ভোট নিয়ে বিজেপি কমিশনের যোগসাজশের চক্রান্ত চলছে। বিজেপি শাসিত রাজ্যের ভোটার এবং বাংলার অনেক ভোটারের আঁকি এপিক নম্বর 26-এ ভুয়ো ভোটারদের দিয়ে নির্বাচন প্রভাবিত করার চক্রান্ত চলছে। গণতন্ত্র পদ্ধতিতে এই প্রতারণার বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচনে অন্তর্ঘাত সফল করতে দেব না, বাংলা লড়াই চালিয়ে যাবে, বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যাবর্তন যে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা একেবারে এই বৈঠকে প্রথম দিনেই তিনি বুঝিয়ে দিয়েছেন। একাধিক দিক নির্দেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে এই বৈঠকে উঠে এসছে আইপ্যাকের প্রসঙ্গ, যেখানে আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ, তা নিয়েও মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পদ পাইয়ে দেওয়ার কথা বলে আমার নাম করে টাকা তোলা হচ্ছে, আমার বা আইপ্যাকের নাম করে কোথাও টাকা তোলা যাবে না। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, সন্দেহ হলেই ভেরিফাই করবেন বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে আপনাদের জানাবো যে ভুয়ো ভোটার নিয়ে ভার্চুয়াল যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সূত্রের দাবি যে তিনি বলেছেন বিজেপির পরিকল্পনা 25 লক্ষ কেটে আরো 25 লক্ষ যোগ করার। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা কারচুপি ধরে ফেলেছি। এই জায়গা থেকে রাজস্বীদার কাছে আসবো। রাজস্বীদা, একেবারে স্পষ্ট অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিজেপি শাসিত রাজ্যের ভোটারদের নাম তোলা হচ্ছে এই রাজ্যের ভোটার লিস্টে, সেখানে গুজরাট হরিয়ানার ভোটাররা রয়েছে এবং এই গোটাটাই হচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশনের যোগসাজশে। এক নম্বর কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে তৃণমূলে যে এত বিরাট গোষ্ঠী কোন্দল আছে এটা প্রকাশ্যে স্বীকার করে নেওয়া। এই যে তৃণমূলের ওই কুণাল ঘোষেরা প্রতিদিন টেলিভিশনে এসে না 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 আমাদের সব এক, আমরা একসাথে লড়ি, এটা যে একদম ভেস্তে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই, এটার জন্য ধন্যবাদ। দ্বিতীয় কথা হচ্ছে এই যে কথা বলে উনার নাম করে টাকা তোলা হচ্ছে, তাকে গ্রেপ্তার, উরি বাপ রে বাপ, এ তো একেবারে ভূতের মুখে রাম নাম। ডায়মন্ড হারবার কাপের জন্য কারা কারা টাকা তোলে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তাকে ওই আকবর বাবর শাহজাহান জাহাঙ্গীর যেগুলো আছে ওগুলোকে ধরুক। ডায়মন্ড হারবার কাপ কারা করে তার থেকে বলুক। আমি বলছি যে টাকা তোলাটা একটা সংক্রামক ব্যাধি। কেউ চাকরি বিক্রি করে টাকা তোলে আর কেউ তার নাম বিক্রি করে টাকা তোলে। টাকা তোলা তৃণমূল কংগ্রেসের ডিএনএতে আছে, ফলে এইটা তৃণমূল কংগ্রেসের নেতা স্বীকার করেছেন যে আমাদের ডিএনএতে টাকা তোলা আছে, সেই কারণে ওনাকে ধন্যবাদ। আর ভোটার লিস্টের কারচুপি, একটা বুথের 5 থেকে 10% ভুয়ো ভোট আছে, সেইটা ডিএমদেরকে চাপ দিচ্ছে তৃণমূল কংগ্রেস ইন দ্য নেম অফ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাতে ওই ভুয়ো ভোটগুলো থাকে, ভোটের দিন ওই ভোট দিয়ে যাতে ভোটে জেতা যায়, সেই অ্যারেঞ্জমেন্ট 1 বছর আগে থেকে শুরু হয়েছে। স্টেট ইলেকশন কমিশনের হাতে থাকে সেটা বলুন। স্টেট ইলেকশন কমিশন কি করছে? এটা তো সেন্ট্রাল ইলেকশন কমিশন তো ভোটার তালিকা ঠিক করবে না। আমরা গিয়ে বলছি এগুলো মৃত ভোটার, আমি বলে দিচ্ছি, এক এক করে প্লিজ দেবে না তো। সেন্ট্রাল ইলেকশন কমিশনের হাতে থাকে স্টেট ইলেকশন কমিশন, আর সেন্ট্রাল ইলেকশন কমিশন আছে। আরে ভাই বলতে দাও না। সেন্ট্রাল অ্যাক্ট, সেন্ট্রাল অ্যাক্ট কার আন্ডারে থাকে? তাহলে দ্বিজেন বাবুরা স্বর্গ থেকে সেন্ট্রাল অ্যাক্ট কার আন্ডারে? তুমি জানো না আইনটা দেখে, আইনটা জেনে নাও, আইনটা জেনে নাও। পশ্চিমবঙ্গ সরকারের অফিসার হচ্ছে সিইও পশ্চিমবঙ্গ। আমি পশ্চিমবঙ্গ সরকারের অফিসার কি করছে? কিচ্ছু শোনা যাবে না। রাধামোহন বাবু কিছু বলছেন, একটু শুনে নিই আমরা প্লিজ। এরা কি দল? হ্যাঁ, যেটা বলছিলাম যে সেন্ট্রাল ইলেকশন কমিশন থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। সেন্ট্রাল গভর্নমেন্ট সেই ইলেকশন কমিশন মেনেছে যে হ্যাঁ ডুপ্লিকেশন আর ফেক ভোটার হচ্ছে, যেটা আমরা আরে ও তো আমরা বলে যাচ্ছি। আরে বাবা দাঁড়াও না, তোমরা দিল্লি ইলেকশন যেভাবে জিতেছে ফেক ভোটার দিয়ে সেভাবে জিততে পারবে না। দুর্নীতি একাধিক ইস্যু রয়েছে, তার মধ্যে আমরা দেখলাম যে গতকাল বৈঠকে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দলের কাছে হুমায়ুন কবির, তাকে নিয়েও কিছুটা অস্বস্তির জায়গা তৈরি হয়েছে। তার সাম্প্রতিক একের পর এক মন্তব্য জানিয়ে তাকে শোকজও করা হয়।